ওকে, আজকে আপনাদের হচ্ছে একটা বিষয়ে একটা টাইপের ম্যাথ করাবো। এটা হচ্ছে আপনার শতকরা পাস ফেল। এখন এই টাইপের অঙ্ক করার আগে আপনাদের একটা সূত্র জানতে হবে। সূত্রটা হচ্ছে আপনার এন অফ এ ইউনিয়ন বি। এই সূত্রটা হচ্ছে ইকুয়ালস টু কত? এন অফ এ ইউনিয়ন বি মানে এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেক্ট বি। ওকে, তাহলে দেখেন এন অফ এ ইউনিয়ন বি এই কথাটা মানে কি? এন অফ এ ইউনিয়ন বি মানে হচ্ছে আপনার এ ইউনিয়ন মানে হচ্ছে অথবা, ইউনিয়ন মানে কি অথবা, এ অথবা বি ইকুয়ালস টু এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ আর এই ইন্টারসেকশন, এটাকে বলা আপনার ইন্টারসেকশন। এই ইন্টারসেক্ট এই কথাটার অর্থ হচ্ছে এ এবং বি। তার মানে দেখেন এই ইউনিয়ন অর্থ কি? ইউনিয়ন অর্থ হচ্ছে আপনার অথবা, আর ইন্টারসেক্ট অর্থ কি? ইন্টারসেক্ট হচ্ছে আপনার এবং। অর্থাৎ এখন ধরেন আমি একটা এই এ ইউনিয়ন বি আমি এখন পাশের আলাপ করতেছি। ধরেন পাশের আলাপ করলে এই কথাটার মানে হচ্ছে আপনার এন অফ এ ইউনিয়ন বি মানে হচ্ছে অন্তত যে কোনো একটা বিষয়ে পাস, অন্তত যে কোনো একটা বিষয়ে পাস, অন্তত যে কোনো একটা বিষয়ে পাস। যদি লিখি আপনার অন্তত যে কোনো একটি বিষয়ে পাস, যে কোনো একটি বিষয়ে পাস ইকুয়ালস টু আপনার কি? প্রথম বিষয়ে পাস প্লাস দ্বিতীয় বিষয়ে পাস মাইনাস প্রথম এবং দ্বিতীয় বিষয়ে পাস, অর্থাৎ উভয় বিষয়ে পাস। তাহলে এটার কথাটা মানে কি? প্রথম বিষয়ে পাস, প্রথম বিষয়ে পাস প্লাস দ্বিতীয় বিষয়ে পাস মাইনাস এন অফ এ ইন্টারসেক্ট বি মানে কি? প্রথম এবং দ্বিতীয় উভয় বিষয়ে পাস, অর্থাৎ মাইনাস হচ্ছে উভয় বিষয়ে পাস। আচ্ছা, এখন ধরেন এ ইউনিয়ন বি দ্বারা আমি ফেলের আলাপ করতেছি, তাহলে কি হইতো আপনার? অন্তত যে কোনো একটি বিষয়ে ফেল, অন্তত যে কোনো একটি বিষয়ে ফেল, অন্তত যে কোনো একটি বিষয়ে ফেল। এই কথাটার মানে হচ্ছে আপনার প্রথম বিষয়ে ফেল, জাস্ট আগে যখন আপনি প্রথম বিষয়ে পাস প্লাস দ্বিতীয় বিষয়ে পাস মাইনাস উভয় বিষয়ে পাস লিখছিলেন, এটা হবে আপনার প্রথম বিষয়ে ফেল প্লাস দ্বিতীয় বিষয়ে ফেল মাইনাস উভয় বিষয়ে ফেল, উভয় বিষয়ে ফেল। ওকে, আচ্ছা, তাইলে এন অফ এ ইউনিয়ন বি যখন আমি পাশের আলাপ করতেছি তখন হচ্ছে আপনার অন্তত যে কোনো একটা বিষয়ে পাস, আর যখন ফেলের আলাপ করতেছি তখন অন্তত যে কোনো একটা বিষয়ে ফেল। এখন দেখেন এইটার উল্টাটা কি হবে? অন্তত যে কোনো একটা বিষয়ে পাস, এটার উল্টাটা কি? এটার উল্টাটা মানে হচ্ছে কি? উল্টাটা মানে হচ্ছে আপনার উভয় বিষয়ে ফেল। এটার উল্টাটাই হচ্ছে আপনার উভয় বিষয়ে ফেল। মানে অন্তত যে কোনো একটা বিষয়ে পাস মানে পাস করছে, এটার বিপরীত কথা মানে কি? একটা তো পাস করা নাই, অর্থাৎ আপনার এটার বিপরীত কথা হচ্ছে উভয় বিষয়ে ফেল। আর এখানে কি? অন্তত যে কোনো একটা বিষয়ে ফেল মানে কি? ফেল করছে কোনো না কোনো একটা সাবজেক্ট, ধরেন দুইটা সাবজেক্টে যে কোনো একটা সাবজেক্টে ফেল করছে। কারণ এইটার উল্টাটা কি হবে? এইটার উল্টাটা হবে আপনার উভয় বিষয়ে, উভয় বিষয়ে, উভয় বিষয়ে ফেল। সরি, উভয় বিষয়ে ফেলের উল্টাটা হবে আপনার উভয় বিষয়ে পাস। উভয় বিষয়ে পাস, অর্থাৎ অন্তত যে কোনো একটা বিষয়ে ফেল, এটার উল্টাটা হচ্ছে আপনার উভয় বিষয়ে পাস। আচ্ছা, অঙ্কের সময় আমি আপনাদের আরও ডিটেলস আলাপ করব। ওকে, এখন আসেন একটা অঙ্ক দেখি। 49, কোনো পরীক্ষার্থীর 70% ইংরেজিতে এবং 50% বাংলায় পাশ করেছে। যদি উভয় বিষয়ে 50% পাশ করে তবে শতকরা কতজন অন্তত একটি বিষয়ে পাশ করছে? তাহলে দেখেন একটু আগে আপনাদের পড়াইলাম।
আচ্ছা আগে দেখি আমাদের কী কী দেওয়া আছে। কোনো পরীক্ষায় পরীক্ষার্থীদের 70% ইংরেজিতে পাস করছে, 50% বাংলায় পাস করছে। তাহলে আমি ধরেন লিখলাম এন অফ ই দ্বারা বুঝালাম হচ্ছে আপনার ইংলিশে পাস করছে। ইংলিশে পাস করছে কত পার্সেন্ট? 70%। এখন 50% কি আপনার বাংলায় পাস করছে। তাহলে এন অফ বি এটা দ্বারা বুঝলাম হচ্ছে আপনার বাংলাতে পাস করছে কত? 50%। এখন দেখেন আবার বলা আছে যদি উভয় বিষয়ে 50% পাস করে। উভয় বিষয়ে 50% পাস করছে মানে কি? বাংলা এবং ইংলিশ উভয় বিষয়। তাহলে উভয় বিষয়ের হিসাবটা কোনটা? আপনার উভয় বিষয়ের বেলায় হবে কি হবে? উভয় বিষয়ের বেলায় হচ্ছে আপনার এন অফ ই ইন্টারসেক্ট বি। অর্থাৎ এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে আপনার এবং, অর্থাৎ এন অফ ইন্টারসেক্ট বি মানে কি? এন অফ ইন্টারসেক্ট বি মানে হচ্ছে আপনার ইংলিশ এবং বাংলা উভয় বিষয়ে পাস করছে কতজন? এখানে আপনার যদি দেওয়া আছে উভয় বিষয়ে পাস করে 50%, তাহলে উভয় বিষয়ে পাস করছে কতজন? উভয় বিষয়ে পাস করছে আপনার 50%। আচ্ছা এখন দেখেন তবে শতকরা কতজন অন্তত একটি বিষয়ে পাস করে? এখন দেন একটু আগে আপনাদের সূত্রের মধ্যে দেখাইছি যে অন্তত একটি বিষয়ে পাস করে, অন্তত একটি বিষয়ে পাস করে, অন্তত একটি বিষয়ে পাস করে। অর্থাৎ এই কথাটা মানে কি? হয় সে ইংলিশে পাস করব অথবা সে বাংলাতে পাস করব। অন্তত যে কোনো বিষয়ে একটি বিষয়ে পাস করা মানে হচ্ছে এন অফ ই ইউনিয়ন বি। অন্তত যে কোনো বিষয়ে একটা পাস মানে এন অফ ই ইউনিয়ন বি। এই কথাটা মানে কি? সূত্রটা কি? এন অফ ই প্লাস এন অফ বি মাইনাস এন অফ ই ইন্টারসেক্ট বি। তাহলে দেখেন এই কথাটা মানে কি? অন্তত যে কোনো একটা বিষয়ে পাস করে ইকুয়ালস টু ইংলিশে পাস করে প্লাস বাংলাতে পাস করে মাইনাস ইংরেজি এবং বাংলা উভয় বিষয়ে পাস করে। তাহলে দেখেন এন অফ ই ইংলিশে পাস করে কতজন? ইংলিশে পাস করে আপনার 70 জন। এই যে এখানে ইংলিশে পাস করছে কতজন? 70 জন। বাংলায় পাস করছে কতজন? 50 জন। তাহলে দিলেন আপনার বাংলায় পাস করে হচ্ছে 50 জন মাইনাস এন অফ ই ইন্টারসেক্ট বি মানে কি উভয় বিষয়ে পাস করে কতজন? উভয় বিষয়ে পাস করে আপনার 50 জন। তাহলে মাইনাস 50। তাহলে আসে কত আপনার? 50 নাই, তাহলে হচ্ছে আসে হচ্ছে আপনার 70 জন। তাহলে হচ্ছে আপনার আসে কত? 70 জন। যেহেতু এখানে পার্সেন্টেজের হিসাব তাহলে আপনি দিবেন অন্তত যে কোনো একটা বিষয় পাস করে 70%। আশা করি বুঝতে পারছেন। ওকে নেক্সট ম্যাথ। কোনো পরীক্ষায় পরীক্ষার্থীদের 70% গণিতে এবং ইংরেজিতে পাস করে 60%। উভয় বিষয়ে 50% পাস করে থাকলে শতকরা কতজন উভয় বিষয়ে ফেল করেছে? তাহলে দেখেন 70% পাস করছে আপনার গণিতে, তাহলে ম্যাথ এন অফ ম্যাথ ইকুয়ালস টু আপনি দিলেন কত? 70। 60% ইংরেজিতে পাস করলো, এন অফ ই ইকুয়ালস টু আপনার 60 দিলেন। আর উভয় বিষয়ে পাস করছে কতজন? 50 জন। তাহলে এন অফ এম ইন্টারসেক্ট ই কত? 50 জন। এখন আপনার বলা আছে শতকরা কতজন উভয় বিষয়ে ফেল করেছে। তাহলে দেখেন আপনি এখান থেকে কী বের করবেন? আপনি বের করবেন অন্তত যে কোনো একটা বিষয়ে পাস করছে, অন্তত একটি বিষয়ে পাস করেছে, একটি বিষয়ে পাস করেছে কতজন? তাহলে দেখেন অন্তত একটি বিষয়ে পাস করছে কত? অর্থাৎ এন অফ এম ইউনিয়ন ই, এটাই তো হচ্ছে আপনার অন্তত একটি বিষয়ে পাস করছে। অন্তত একটি বিষয়ে পাস করছে মানে হচ্ছে এন অফ এম প্লাস এন অফ ই মাইনাস এন অফ এম ইন্টারসেক্ট ই। তাহলে এন অফ এম কত আছে আপনার দেওয়া? এই যে এন অফ এম কত আপনার 70% প্লাস এন অফ ই কত? 60% মাইনাস এন অফ এম ইন্টারসেক্ট ই কত? 50%। তাহলে কত আসে আপনার? 80%। এখন আপনার বলা আছে কি? আপনি বের করলেন কি অন্তত একটা বিষয়ে পাস করছে। এখন অন্তত একটা বিষয়ে পাস করছে, কিন্তু আপনার প্রশ্ন দেওয়া আছে কি শতকরা কতজন উভয় বিষয়ে ফেল করেছে। আমি কিন্তু আপনাদের যে প্রথম যে স্লাইডটা পড়াইছিলাম এইখানে কিন্তু আমি পড়াইছিলাম যে আপনার দেখেন আমি কিন্তু এখানে একটা বিষয় পড়াইছিলাম যে হচ্ছে আপনার অন্তত যে কোনো একটা বিষয়ে পাস,
এইটার উল্টাই কিন্তু আপনার উভয় বিষয়ে ফেল। অন্তত একটা বিষয়ে পাস, এইটার উল্টাই কিন্তু হচ্ছে উভয় বিষয়ে ফেল। দেখেন আপনি অন্তত একটা বিষয়ে পাস করছে মানে কি, যে কোনো একটা বিষয়ে পাস করছে, হয় সে বাংলাতে পাস করছে অথবা ম্যাথে পাস করছে, কিন্তু উভয় বিষয়ে ফেল মানে কি, সে কোনোটাতেই পাস করা নাই। তাহলে অন্তত যে কোনো একটা বিষয়ে পাস, এই কথাটার উল্টা কথাটাই তো আপনার উভয় বিষয়ে ফেল। তাহলে দেখেন আপনার এই অঙ্কে কি চাইছে, এই অঙ্কে কিন্তু চাইছে হচ্ছে আপনার শতকরা কতজন উভয় বিষয়ে ফেল করছে। তাহলে অন্তত একটা বিষয়ে পাস করছে, কিন্তু আপনার চাইছে যে উভয় বিষয়ে ফেল। তো এটার উল্টা, এটার উল্টা মানে কি, অন্তত একটা বিষয়ে পাস করছে, এটার উল্টাটা কি হবে, উভয় বিষয়ে ফেল করেছে। উভয় বিষয়ে ফেল করেছে। কারণ উল্টা মানে কি, আপনার টোটাল স্টুডেন্ট কত, যেহেতু পার্সেন্টেজের হিসাব, টোটাল হচ্ছে আপনার 100, এর মাঝে অন্তত একটা বিষয় পাস করছে কতজন, 80 জন। এটা যদি বাদ দেন তাহলে হচ্ছে আপনার আসে 20%। এই 20%ই হচ্ছে আপনার উভয় বিষয়ে ফেল করেছে। তাহলে অন্তত একটা বিষয় পাস করছে কতজন, 80 জন। এইটা হচ্ছে আপনার 100 থেকে যদি আমি বাদ দিই তাহলে হচ্ছে আপনার উভয় বিষয়ে ফেল করছে কতজন, এটা হিসাব করে। আশা করি বুঝতে পারছেন। ওকে, নেক্সট ম্যাথ 51। একটি পরীক্ষায় 60% গণিতে এবং 70% ইংরেজিতে পাস করে, উভয় বিষয়ে ফেল করছে আপনার 15%। তাহলে আপনার চাইছে হচ্ছে উভয় বিষয়ে পাস করে কতজন। শুনুন, এরকম বিষয়ে যদি আপনার উভয় বিষয়ের হিসাবটা দেওয়া থাকে, আপনি আপনার অঙ্কটা মানে যে ম্যাথটা দেওয়া থাকবে, যে কোয়েশনটা দেওয়া থাকবে, এইটা হচ্ছে আপনি ফার্স্টে এই কোয়েশনে খেয়াল করবেন যে উভয় বিষয়ে দেওয়া আছে কি। এখানে উভয় বিষয়ে আপনার ফেলের আলাপ আছে, উভয় বিষয়ে 15% ফেল, উভয় বিষয়ে ফেলের আলাপ আছে। তাহলে আপনার প্রথমে দেখেন কি আছে, 60% গণিতে পাস করে, 70% ইংরেজিতে পাস করে, এটা বলা আছে। কিন্তু বলা আছে উভয় বিষয়ে ফেল। আপনি দেখবেন উভয় বিষয়ে কি দেওয়া আছে, দেখেন এটা কি দেওয়া আছে, উভয় বিষয়ে ফেল করে কতজন, উভয় বিষয়ে ফেল করে হচ্ছে আপনার 15 জন। উভয় বিষয়ে ফেল করে কতজন, উভয় বিষয়ে ফেল করে আপনার 15 জন। আচ্ছা, ধরেন 15% দেওয়া আছে জানলাম। এখন আসেন, গণিতে পাস করে কতজন, গণিতে পাস করে 60%। এখন আপনার মানে এরকম যখন উভয় বিষয়ে যেটা দেওয়া থাকবে, দেওয়া আছে কি আপনার উভয় বিষয়ে ফেল করে, আপনি প্রত্যেকটারই এইগুলো ফেল বের করবেন। যেহেতু এখানে যদি দেওয়া থাকতো এখানে উভয় বিষয়ে পাস করে, তাহলে প্রত্যেকটারই আপনি পাস করে এটা নিয়ে অঙ্কটা করতে পারতেন। কিন্তু দেওয়া আছে কি আপনার উভয় বিষয়ে 15% ফেল করে, তাহলে আপনি প্রত্যেকটারই ফেল করার পার্সেন্টেজটা বের করবেন। মানে আপনার উভয় বিষয় যেটা দেওয়া থাকবে এইটা অনুযায়ী আপনি বাকিটি কাজ করবেন। তাহলে দেখেন গণিতে পাস করে কতজন, 60%। আচ্ছা, তাইলে গণিতে ফেল করে কতজন হবে, গণিতে যেহেতু আপনার পার্সেন্টেজের হিসাবটা টোটাল কত, টোটাল হচ্ছে আপনার 100%, গণিতে পাস করে 60%, তাহলে গণিতে ফেল করে কত, 100 - 60 অর্থাৎ 40%। অনুরূপভাবে দেওয়া আছে কি আপনার ইংরেজিতে পাস করে কতজন, ইংরেজিতে পাস হচ্ছে আপনার কতজন, 70%। ইংরেজিতে পাস হচ্ছে 70% হলে তাহলে আপনার ইংরেজিতে ফেল হবে কতজন, ইংরেজিতে ফেল হবে আপনার 100 - 70 বা হচ্ছে আপনার কত 30%। তাহলে দেখেন আপনি এখন উভয় বিষয়ে ফেল যে দেওয়া থাকলো, এই যে ফেল নিয়েই হচ্ছে আপনার সবগুলোতে ফেল বের করলেন। গণিত যেহেতু এখানে উভয় বিষয়ে ফেল দেওয়া আছে, আপনি সবগুলোতে ফেল বের করলেন। তো গণিতে ফেল করে 40%, ইংরেজিতে ফেল করে কত পার্সেন্ট, আপনার 30%। এখন আপনার উভয় বিষয়ে পাস করে কতজন, তাহলে এখন আপনি বের করবেন যে প্রথমে কি, অন্তত যে কোনো একটা বিষয়ে, অন্তত একটি বিষয়ে, দেখেন অন্তত একটি বিষয়ে ফেল করে। এই কথাটা মানে কি, অন্তত একটি বিষয়, যেহেতু আপনার এখানে গণিতের আলাপ আর হচ্ছে আপনার ইংলিশের আলাপ, গণিত আর ইংরেজির কথা আছে এখানে, আপনি তাহলে দিলেন এন অফ এম দ্বারা বুঝালেন আপনি ম্যাথ, আর ইংলিশ হচ্ছে ই দ্বারা বুঝালেন। এইটা কথাটা মানে কি, এন অফ এম প্লাস এন অফ ই মাইনাস এন অফ এম ইন্টারসেক্ট ই। তাহলে দেখেন এন অফ এম কত, এন অফ এম মানে কি, গণিতে ফেল করে কতজন, গণিতে ফেল করে হচ্ছে আপনার 40%। দেখেন গণিতে ফেল করে এটা ধরলাম আমি এন অফ এম, ইংরেজিতে ফেল করে এটা ধরলাম আমি এন অফ ই। তাহলে এটা কত আপনার 40 প্লাস এন অফ ই কত 30 মাইনাস এম ইন্টারসেক্ট ই কত, মানে কি উভয় বিষয়ে ফেল করে কতজন, 15 জন। তো 40 আর 30 কত 70 মাইনাস 15 আসে কতজন আপনার 55%। আসে কত আপনার 55%। এখন আপনার প্রশ্নে কি চাইছে,
প্রশ্নে কিন্তু চাইছে উভয় বিষয়ে পাশ করে কতজন, তাহলে অন্তত একটা বিষয় ফেল, এটার উল্টাটাই কিন্তু আপনার উভয় বিষয়ে পাশ করে কতজন। এটা আগের অঙ্কতে আপনার এই টাইপের অঙ্ক দেখে আসছি যে উভয় বিষয়ে পাশ করে, তাহলে আপনার দেখেন টোটাল স্টুডেন্ট কত 100%, যেহেতু পার্সেন্টের হিসাব, তাহলে অন্তত একটা বিষয় ফেল করে কত 55%, তাহলে উভয় বিষয়ে পাশ করে কত 45%। জাস্ট লাইক আগের অঙ্কটার মতোই, জাস্ট আপনার এখানে দেওয়া আছে অন্তত একটা বিষয় ফেল করে কতজন, এটা আপনি বের করছেন, বের করার পরে উভয় বিষয়ে পাশ করে কতজন, তাহলে অন্তত একটা বিষয়ে ফেল, এইটা হচ্ছে যদি 100 থেকে বাদ দেন তাহলে হচ্ছে আপনার উভয় বিষয়ে পাশ করে কতজন এটা বের হয়ে যাবে।